তাবলীগ লিদ্দীন, সাহাবীদের মর্যাদা, সম্মান এবং সাহাবীদেরকে আমরা ভালোবাসবো কেন? তারা ঈমান এবং ইসলামকে সারা পৃথিবীতে প্রচার করছে। আর তাবলীগ লিদ্দীন, দ্বীনের তাবলীগ, দ্বীনের প্রচার সাহাবীরা করছেন। আল্লাহ রসুল তাদেরকে শিখাই দিয়ে গেছেন, আর আল্লাহ রসুলের মিশনকে বাস্তবায়ন করছে কারা? সাহাবীরা। বিদায় হজের ভাষণে 100 লক্ষ প্রায় সাহাবী ছিল। ওই সময় আল্লাহ রসুল বলছেন, আলা হাল বাল্লাগতু, ও আমার সাহাবীরা তোমরা শোনো, আমি কি আমার যতটুকু সাধ্য, মাস্তাতাতু, আমার যতটুকু সাধ্য ততটুকু কি তোমাদের কাছে দ্বীন, ঈমান, ইসলাম পৌঁছাইছি কিনা? সাহাবীরা বলছে, বালা ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহ রসুল, হ্যাঁ হ্যাঁ আপনি পৌঁছাইয়া দিছেন। আল্লাহ রসুল সাথে সাথে সাহাবীদেরকে দায়িত্ব দিচ্ছেন, ফালিয়ুবাল্লিগি শাহিদু মিনকুমুল গায়বা, কাজেই আজকে তোমরা যারা উপস্থিত আছো এই বিদায় হজে, তোমরা যারা অনুপস্থিত সারা পৃথিবীর মানুষের কাছে এই দাওয়াতকে পৌঁছাইয়া দাও। আজকে পৃথিবীতে আপনি তাকান, ইতিহাস থেকে জানা যায় ওই সময় অনেক সাহাবীরা যার গোড়া যেই দিকে ছিল সে ওই দিকে চলে গেছে। আল্লাহ রসুল আমাদেরকে পৌঁছাইতে বলছে, কাজে একেবারে ভারত সাগর পর্যন্ত, বাংলাদেশ পর্যন্ত ইসলাম পৌঁছাইতে হবে। সাহাবীরা এটা বুঝছে। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনি মুসলমান হয়েছি। আমাদের লালমনিরহাটে একটা মসজিদ আছে, বলা হয় সাহাবী মসজিদ। ওই মসজিদের পুরানো একটা পাথর পাওয়া গেছে, যেখানে স্থাপনার সময় লেখা আছে 69 হিজরি। সুবহানাল্লাহ। কত হিজরি বলেন? 69 হিজরি। তার মানে 69 হিজরিতে বাংলাদেশে ইসলাম আসছে। বলেন সুবহানাল্লাহ। এর আগেও আসছে, কিন্তু প্রমাণ, ঐতিহাসিক প্রমাণ আছে কত? যে 69 হিজরি। কাজেই যারা হিন্দুরা যারা বলে যে এই দেশে ইসলাম ভাইসা আসছে কয়েকদিন বা কয়েকশো বছর আগে আসছে, নিঃসন্দেহে তারা মানুষকে ইতিহাসকে, ভ্রান্ত ইতিহাসকে পরিবর্তন করে ভুল ইতিহাস জানাইতে চায়। জোরে বলেন ঠিক কিনা? ইসলাম আসার প্রথম শতাব্দীতেই এই ভারতে, এই ভারতবর্ষ তো আসছেই, ভারতে তো অনেক সাহাবীদের কদম পড়ছে, নামও জানা আছে। ভারতের গুজরাটে একজন সাহাবী আসছে, ওনার পা পড়ছে, এটা ঐতিহাসিকের প্রমাণ। আমাদের এদিকে কোন সাহাবী আসছে সাহাবীর নামটা জানা নাই, কিন্তু পুরনো তত্ত্ব হিসেবে পাথরের মধ্যে লেখা ছিল এই মসজিদের স্থাপনা 69 হিজরি। আর সর্বশেষ সাহাবী মারা গেছে 110 হিজরি, অর্থাৎ 100, আর এখনো 1448 হিজরি। তাহলে 110 হিজরি পর্যন্ত সাহাবী এই পৃথিবীতে ছিল। আর সাহাবীরা বিদ্যমান থাকা অবস্থাতেই 69 হিজরিতে বাংলাদেশের মসজিদ তৈরি হয়ে গেছে। বলছেন এটা আমরা মুসলমানরা এই দেশে কি আসি নাই ভাইসা? আসি নাই। 1000 বছরের আমাদের ঐতিহ্য এই দেশে। জোরে বলেন ঠিক কিনা? এটা কার মেহনতে? আল্লাহ রসুল আসছে? কাদের মেহনতে পাইছেন ইসলাম? বলেন। সাহাবীদের মেহনতে পাইছে। 100 লক্ষ সাহাবী থেকে মাত্র 10,000-এর মতো সাহাবীর কবর মক্কা, মদিনা এবং আরবের এরিয়ার ভিতরে পাওয়া যায়। বাকি সব সাহাবীর কবর পৃথিবীর বিভিন্ন প্রান্তে। কেউ একেবারে চীনের নিকট, চীনেও সাহাবীদের কবর আছে। সুবহানাল্লাহ। ইউরোপ, একেবারে তুরস্ক পর্যন্ত, ইউরোপের বর্ডার, সেখানে সাহাবীরা চলে গেছে। সুবহানাল্লাহ। ফ্রান্সে সাহাবীরা চলে গেছে। কয়েক মহাসাগর পার হয়ে সাহাবীরা ইসলামকে পৌঁছায় দিয়েছে। কারা পৌঁছাইছেন? বলে সাহাবীরা পৌঁছাইছে। এই যে সাহাবীদের সমালোচনা করার আগে কলজা কাপা দরকার আছে কিনা? বলে সাহাবীদের আমরা বলেছিলাম যে সাহাবীরা মানুষ হিসেবে তাদের ভুল হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তাদের ভুলগুলোকে ক্ষমা করে দিয়েছেন। তারাও এমন তওবা করছেন যে এই তওবা আপনার আমার লাখো মানুষের নাজাতের জন্য ছিল। যে কোনো একজন সাহাবীও অন্যায়ের উপর ইন্তেকাল করেন নাই, যে অন্যায়ের উপর থেকে কি হয়ে গেছেন, উনি দুনিয়া থেকে চলে গেছেন, এরকম হয় নাই। আবার কিছু ভুল ছিল ইজতিহাদি ভুল। কি ভুল বলেন? ইজতিহাদি ভুল, গবেষণামূলক ভুল, যেটাকে বলে ইজতিহাদ, গবেষণা। চেষ্টা করছেন ভালোটা করার জন্য, উনি ফিকির করছেন ভালো, মানে নিয়ত ভালো, কিন্তু পরবর্তী ঐতিহাসিকবিদরা বলতেছেন না, ওনার এই কাজটা ঠিক হয় নাই। এটা এতটুকু পর্যন্তই রাখেন, এটা বারবার বলারও দরকার না, এটা বারবার বলারও দরকার না। আর সমালোচনা করা, ওনার নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা না বলা, এটা নিঃসন্দেহে ঈমান বিধ্বংসী। কি বিধ্বংসী বলেন? ঈমান বিধ্বংসী। এই জন্য সাহাবীদের যদি নাকি ঐতিহাসিক কোনো ভুল হয়ে থাকে, এই ভুল নিয়েও আলোচনা করা ঠিক না, নিষেধ। ওনাদের ভালোটা আলোচনা করো। তার কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। আল্লাহ রসুল বলেন, লা তাসুব্বু আসহাবি,
ও আমার সাহাবীরা শোনো, ও আমার উম্মতরা, কিয়ামত পর্যন্ত আগত মানুষরা তোমরা শোনো, আমার সাহাবীরা তোমাদের কাছে এই বাণী পৌঁছায় দিয়ে ব্যাখ্যা করতেছি। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলতেছেন, লা তাসুব্বু আসহাবি, কয় তোমরা আমার সাহাবীদেরকে সমালোচনা কইরো না, সাহাবীদেরকে গালিগালাজ কইরো না, সাহাবীদের দুশ্চর্চা কইরো না। কয় কেন? আল্লাহ রাসূল আবার কারণ বলে দিয়েছেন, ফা ইন্না আহাদাকুম লাউ আনফাকা মিসলা উহুদিন যাহাবান, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ একটা স্বর্ণের চাক্কা ইসলামের পক্ষে দান করে, মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু, তাদের এক মুদ, 1 কেজি, 1 থেকে 2 কেজি বা 1.5 কেজি ওজন, হয় এই এক মুদ বা তার অর্ধেক পরিমাণ দানের সওয়াব তোমরা পাইবা না। মানে সাহাবীরা, তোমরা যদি উহুদ পাহাড়, ছোট না বড়, উহুদ পাহাড় দেখছেন? কারা কারা হাত তোলেন দেখি, সরাসরি দেখছেন? মাশাআল্লাহ, বিশাল বড় পাহাড়। এই উহুদ পাহাড়টা পুরো স্বর্ণ, কেউ মালিক হয় তোমরা। আর যদি দান করো, তাহলে সাহাবীরা যে সামান্য পরিমাণ যে দান করছে আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য একেবারে শুরু যুগে, ওইটার সমান তোমরা বুঝতে পারবা। বুখারী শরীফের সহিহ হাদিস, এই হাদিস সহিহ হওয়ার ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। সুবহানাল্লাহ। আমার সাহাবীদেরকে গালি দিও না, কেন তোমাদেরকেও যদি উহুদ পাহাড় পরিমাণ দান করে, লা ইয়াবলুগু মুদ্দা আহাদিহিম, তাদের এক মুদ, সামান্য একটা পরিমাণ, এই পরিমাণ আলা নাসিবাহু, তার অর্ধেক পরিমাণও যাইতে পারবা। এই জন্যই তো ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে দ্বিতীয় ওমর বলা হয়, যার খেলাফত ব্যবস্থার শাসন ছিল পুরা খোলাফায়ে রাশিদিনের শাসন ব্যবস্থার মতো, আল্লাহ রসুলের শাসন ব্যবস্থার মতো, এই জন্য তাকে বলা হয় দ্বিতীয় ওমর। তার সামনে একজন হযরত মুআবিয়ার সমালোচনা করতে গিয়া তার সমালোচনা করতে গেছে। তো দ্বিতীয় ওমর নামক সেই প্রসিদ্ধ তাবি এবং নেককার লোক, কোনো সাহাবী ছিলেন না, তিনি বলছেন যে তুমি আমার কাছে হযরত মুআবিয়ার সমালোচনা করো। আরে মুআবিয়া আল্লাহ রসুলের সাথে যুদ্ধে গিয়া ওই যে মুআবিয়ার ঘোড়ার পায়ের ধুলা যেটা তার নিজের পায়ে লাগছে, ওই তার পায়ের ধুলা পরিমাণও আমি ওমর ইবনে আব্দুল আজিজ না। আল্লাহ রসুলের সাথে মুআবিয়া যুদ্ধে গেছে, আল্লাহ রসুলের সাথে ইসলাম জিন্দা করার জন্য, জীবন দেওয়ার জন্য বের হয়েছে কে? হযরতে মুআবিয়া। যে তার পায়ে যে ঘোড়ার পা থেকে যে ধুলা উঠছে, আর সেই ধুলা যে তার পায়ে লাগছে, ওই পায়ের ধুলা পরিমাণও আমি দ্বিতীয় ওমর না। আর আজকে আপনার আমার মতো, আমাদের মতো যারা হাজারো কবিরা গুনাহে লিপ্ত, শিরকে লিপ্ত, তারাও মুআবিয়ার নামে রাদিয়াল্লাহু তাআলা কইতে চায় না। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করে, সাহাবীদের সম্মান বুঝার তৌফিক দান করে। এই জন্য বলেছে আমাদেরকে পবিত্র মুহররম মাসের আরো একটি জুমায় আগে আগে মসজিদে আসার, বসার, দ্বীনের কিছু গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা আলোচনা শুনেছি এই বিষয়ে যে আমরা যে জন্য আল্লাহ পাককে আমাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসি, আল্লাহর রসুলকেও সব কিছু থেকে বেশি ভালোবাসি, ঠিক সেজন্যই আল্লাহর রসুলের সোহবত প্রাপ্ত, আল্লাহর রসুলের সংস্রবে থাকা, সামান্য সময়ের জন্য হলেও আল্লাহ রসুলের সাথে থেকে বরকত নেওয়ার সুযোগ যাদের হয়েছে, যাদেরকে বলা হয় সাহাবী, তাদেরকেও সেজন্যই সব থেকে বেশি ভালোবাসত। এবং হাদিসও শোনানো হয়েছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন, যারা আমার সাহাবীদেরকে ভালোবাসে তারা আমি নবীকে ভালোবাসার কারণেই সাহাবীদেরকে ভালোবাসে, আর যারা আমার সাহাবীদের প্রতি বিদ্বেষ রাখে তারা আমি নবীর প্রতি বিদ্বেষ রাখে, এজন্যই সাহাবীর প্রতি বিদ্বেষ রাখে। নাউজুবিল্লাহ। এবং এই কথাও বলেছেন, আর যারা আমার সাহাবীদেরকে কষ্ট দেয় সে আমি নবীকে কষ্ট দেয়। ওমান আজানি ফাকাদ আযাল্লাহ, আর যে নবীকে কষ্ট দিল সে কেমন যেন স্বয়ং আল্লাহকেই কষ্ট দিল। নাউজুবিল্লাহ। এই জন্য আরো বিভিন্ন আয়াত হাদিসের মাধ্যমে সাহাবায়ে কেরামের শান, মান, মর্যাদার কিছু অংশ তুলে ধরার চেষ্টা করেছিলাম। আমরা আমাদের জীবনের সব থেকে বেশি আল্লাহ এবং আল্লাহ রসুলের পরে ভালোবাসবো তার সাহাবীদেরকে।
কারণ তার সাহাবীদের মাধ্যমে আমরা আমাদের কাছে দ্বীন পেয়েছি, ইসলাম পেয়েছি, ঈমান পেয়েছি। সাহাবীদেরকে কেন ভালোবাসবো? কারণ সাহাবীরা এই ইসলামের নিয়ামত সবার আগে পেয়েছে। সাহাবীরা ইসলামের নিয়ামত কি পেয়েছে বলেন? সবার আগে। সাহাবীদেরকে ভালোবাসার, সাহাবীদের সম্মান মর্যাদার এক নাম্বার কারণ হচ্ছে আস-সাবুক ইলাল ইসলাম। তারা ইসলামকে সবার আগে পেয়েছেন, সবার আগে বুঝেছেন এবং এই ইসলামের প্রচার প্রসার করেছেন। 2 নাম্বার আস-সবরু ওয়াক্তা সিদ্দা। আমি আপনি তো খুব সহজেই ইসলাম পাইয়া গেছি, জন্মসূত্রে মুসলমান, কিন্তু অধিকাংশ সাহাবীরা ইসলাম পেয়েছে কাফের মুশরিকদের কঠোরতার মোকাবেলার করে। তাদের পক্ষ থেকে শত বাধা ছিল, শত আপত্তি ছিল, সেগুলাকে মোকাবেলা করে ঈমানের পরিচয় দিয়ে সাহাবায়ে কেরাম ইসলামকে ধারণ করেছে। এখন যারা অমুসলিম থেকে মুসলমান হয়, তাদের ধরন দেখলে আপনারা বুঝবেন তাহলে জাহিলি যুগে কত মারাত্মক ছিল। এখন তার জাহিলি যুগ না, সেই যুগটা ছিল জাহিলি যুগ। ওই যুগে নিজের বাপদাদার ধর্মকে ছেড়ে একজন ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে ওহী পাওয়ার দাবি করে আওয়াজ তুলেছেন, কোরআনের দিকে ডেকেছেন, হাদিসের দিকে ডেকেছেন, এক আল্লাহর ইবাদতের দিকে ডেকেছেন। নিজের মূর্তি পূজা ছেড়ে বাপদাদা যেই 360টা মূর্তি কাবা ঘরের ভিতরে ঢুকাইছে, ওইটার ইবাদত ছাইরা এক আল্লাহর ইবাদতের জন্য আসা সাহাবীদের জন্য এতটা সহজ ছিল না। এটার একটা দৃষ্টান্ত আপনার এই সামান্য বুঝবেন। এই যে গত কয়েক সপ্তাহ আগের ইস্যু, ভারতের একজন যুবক যে প্রভাবশালী হিন্দু পরিবারের জন্ম এবং হিন্দুদের মধ্যে বড় ধনাঢ্য, যাদের টাকা পয়সায় হিন্দু ধর্মের বহু উৎসব, পূজা অর্পণা এগুলো হয়ে থাকে। তো কঠোর হিন্দু ধর্মের প্রভাবশালী একজন হিন্দু পরিবারের একমাত্র ছেলে আয়ুষ মালিক, সে ছোট থেকেই চিন্তা করতো যে কোন ধর্ম সঠিক। মূর্তি তো কিছুই করতে পারে না, মূর্তির তো কোনো ক্ষমতা নাই। এই জন্য সে ধর্ম নিয়ে গবেষণা শুরু করেছে। পড়তে পড়তে সে এতটুকু বুঝতে পেরেছে যে না, একমাত্র সত্য ধর্ম হচ্ছে ইসলাম, একমাত্র কোরআনই হচ্ছে আল্লাহ তথা মালিকের বাণী, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পাঠানো কলকি অবতার, যেটা হিন্দুরা বিশ্বাস করে এখনো আসবে। কিন্তু উনি চলে আসছেন। হিন্দুরা বিশ্বাস করে কলিযুগে কলকি অবতার আসবে, যার নাম হবে নরসিংহ সম্ভবত। ওই নরসিংহের তর্জমাই হলো প্রশংসিত। আর আমাদের মুহাম্মদ শব্দের অর্থ কি? প্রশংসিত। অর্থাৎ সেই কলকি অবতার এসে গেছে। এই যুবক আয়ুষ মালিক বুঝতে পারছে, বুইজা সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মুসলিম পরিবারে বিবাহ করেছে। কিন্তু ভারতের জালেম হিন্দুত্ববাদী শক্তি সাংবিধানিক বৈধতা থাকা সত্ত্বেও, সাংবিধানিকভাবে বাংলাদেশ বলেন, ভারত বলেন, সব দেশেই কেউ যদি স্বেচ্ছায় সগনে কারো শক্তি প্রয়োগ ছাড়া, কারো পক্ষ থেকে বাধ্য করা ছাড়া স্বেচ্ছায় সগনে বুঝা ধর্ম ত্যাগ করে, তাকে বাধা দেওয়ার কারো অধিকার নাই। ওই যুবক নিজে বলতেছে যে না, আমি স্বেচ্ছায় সগনে বুঝা ইসলাম ধর্ম গ্রহণ করেছি। যখন তার স্ত্রী এবং স্ত্রীর পরিবারকে মিথ্যা মামলা দিয়ে জেলে নেওয়া হয়েছে, সে লাইভে এসে সাংবাদিকদের সামনে স্পষ্ট বক্তব্য দিয়েছিল। কিন্তু পুরা ভারতের রাষ্ট্রীয় শক্তি, ইসলাম বিরোধী হিন্দুত্ববাদী শক্তির মাথায় এটা বড় ভাঁজ পড়ছে। তারা চিন্তা করছে যদি এই যুবকের মুসলমান হওয়া টিকা যায়, তাইলে আরো শত শত যুবক যারা একটা মিথ্যা ধর্মের উপরে ভিত্তি করে মূর্তি পূজাকে নিজেদের ধর্ম মনে কইরা, যেই মূর্তি নিজের হাতে বানানো হয়, নিজেদের সামনে যে মূর্তির হাত পাও ভেঙে দিলে মূর্তি বাধা দেওয়ার ক্ষমতা রাখে না, এই মূর্তি পূজার হিন্দুত্ববাদী ধর্মে আর যুবকদেরকে রাখা যাবে না। তারা এই টেনশনে পুরো রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করছে এই যুবককে অমুসলিম বানানোর জন্য। সারা পৃথিবী দেখছে, আজকে বাধ্য হয়ে এই যুবক আবার হিন্দু ধর্ম গ্রহণ করছে। তাইলে আপনি আমি যে মুসলমান হয়ে গেছি, মুসলিম ধর্মে জন্মগ্রহণ করে, এটা আল্লাহ পাকের বড় নিয়ামত কি নিয়ামত না? এই আয়ুষ মালিককে চিন্তা করে দেখেন যে ওই সময় হযরত আবু বকর, হযরত ওমরের মতো ব্যক্তি যে ইসলাম ধর্মের কট্টর বিরোধী ছিল, যে আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য তরবারি নিয়ে বের হয়েছিল, তার ইসলাম গ্রহণ করা, আবার ইসলামের উপর অটল থাকা অতটা সহজ ছিল না, এতটা সহজ ছিল না।
সাহাবীরা, অনেক সাহাবীর জবান থেকে এরকম কথা বের হয়েছে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে এই পৃথিবীতে সবচাইতে খারাপ মানুষ ছিল মুহাম্মদ, নাউজুবিল্লাহ। আর যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আল্লাহ তাআলা যখন হেদায়েতের আলো আমার দিলে দিয়েছেন, এই পৃথিবীতে মুহাম্মদের চাইতে প্রিয় এবং ভালো মানুষ আমার কাছে আর কেউ নাই। মানুষ দূরে থেকে অনেক সময় সমালোচনা শুনে মনে করে লোকটা খারাপ, আর যারা তার বিরোধী তার কাছে যাইতে দেয়। কিন্তু যখন ভালো মানুষের সংস্রবে মানুষ যায়, তখন বুঝে যে আমি কার ব্যাপারে খারাপ কারণে লিখতেছিলাম। এই জন্য সাহাবীদের যে আসসাবরু ওয়াত-তাশিদ্দা, অমুসলিমদের প্রতি কঠোরতা করা সত্ত্বেও সাহাবীরা ধৈর্য ধরে ইসলামকে টিকিয়ে রেখেছেন, ইসলাম ধর্মের পক্ষে কাজ করেছেন, আল্লাহ রাসূলের পক্ষে কাজ করেছেন। হযরত ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার আগ পর্যন্ত আল্লাহর রাসূল সহ সাহাবীরা সহ নামাজ লুকিয়ে লুকিয়ে পড়তেন। নিজের ইসলাম প্রকাশ করার সাহস পাইতেন না, গোপনে গোপনে রাখতেন। হযরত ওমরকে যখন আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন, তখন সে বলছে, যদি ইসলাম সত্য ধর্ম হয়, আর যদি আমরা সত্য আল্লাহ বিশ্বাসী হয়ে থাকি, তাহলে লুকোচুরি করে কেন আমরা ইবাদত করব? কাবা চত্বরে আমরা নামাজ পড়ব। সুবহানাল্লাহ। তারা পুরা তাদের জাতি গোষ্ঠীর সাথে বিরোধিতা কইরা ইসলামের উপর অটল ছিলেন। ইসলামের জয় জয়কার, ইসলামের ধ্বনি তারা পৃথিবীতে ছড়াইছেন আল্লাহ রাসূল একা না, সাহাবীদের সাহায্য নিয়ে। তাহলে আপনি তাদের ব্যাপারে সমালোচনা কিভাবে করবেন? আল্লাহ রাসূল যে কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা, পুরা পৃথিবীবাসীর জন্য সুসংবাদদাতা নবী এবং সতর্ককারী রাসূল, এইটার বাস্তবায়ন সাহাবীদের মাধ্যমে হয়েছে। এই জন্য সাহাবীদের মান মর্যাদার আরো একটা বড় কারণ হচ্ছে সাহাবীরা ইসলামকে, ঈমানকে পৃথিবীর বুকে বাস্তবায়ন করার জন্য, টিকিয়ে রাখার জন্য ওনারা ধৈর্যের সাথে ওনারা অন্যায়ের, জুলুমের, অত্যাচারের মোকাবেলা করছে। 3 নম্বর কারণ সুহবাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা নবীর সাথী, এটাই ওনাদের মর্যাদার বড় কারণ। তারা কার সাথী বলেন? নবীর সাথী, নবীর বন্ধু, নবীর ব্যক্তি জীবনের এবং দাওয়াতি জীবনের, রাষ্ট্রীয় জীবনের, ইসলাম বাস্তবায়নের জীবনের একান্ত সাহায্যকারী সঙ্গী কারা? সাহাবীরা। এদেরকে আল্লাহ তাআলা বাছাই করছেন। গত জুমায় হাদিস শুনেছি আব্দুল ইবনে মাসউদের, যে কওমুন ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নাবিয়্যি, সাহাবীরা এমন এক গোষ্ঠী, এমন এক জাতি যাদেরকে স্বয়ং আল্লাহ বাছাই করছেন। সুবহানাল্লাহ। কেন? লিসুহবাতি নাবিয়্যি, তার নবীর সংস্রবে থাকার জন্য। সুবহানাল্লাহ। 4 নম্বর, সাহাবীদেরকে আমরা কেন ভালোবাসবো? আল হিজরাতু ওয়াল ইওয়া, সাহাবীরা ঈমান ইসলামের জন্য নিজের বাপ দাদার এলাকা ছাইরা হিজরত করছে, ইসলামকে টিকিয়ে রাখার জন্য, ইসলামের উপর অটল থাকার জন্য হিজরত করছেন সাহাবীরা এবং কষ্ট স্বীকার করেছেন। এজন্য সাহাবীদেরকে আমরা ভালোবাসবো, তাদের মান মর্যাদা। 5 নম্বর, আন-নুসরাতু ওয়াল জিহাদ, ওই সাহাবীরা স্বয়ং আল্লাহর দ্বীন কায়েমের জন্য এই পৃথিবীতে আল্লাহ রাসূলের সহযোগী ছিলেন এবং জিহাদের ময়দানে তারা অক্লান্ত পরিশ্রম করেছেন দ্বীন, ঈমান, ইসলামকে প্রতিষ্ঠা করার। সাহাবীরা সাহায্য করেছেন। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা তাদের সাহায্যে খুশি হইয়া আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য আমার নবী মুহাম্মদকে সাহায্য করার মাধ্যমে আল্লাহকে সাহায্য করো, স্বয়ং আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পাকে আল্লাহ তাআলা মজবুত করবেন। এবং আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ পাকের এই ওয়াদা শেষ হয় নাই, এখনো পর্যন্ত জন্য আছে। এখনো যারা ঈমান ইসলামের জন্য, দ্বীন ইসলাম বাস্তবায়নের জন্য, রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম বাস্তবায়নের জন্য, ব্যক্তি পর্যায়ে ইসলাম বাস্তবায়নের জন্য, ইসলামের প্রচার প্রসারের জন্য, ইসলামের পক্ষে যে কোনো কাজে সাহায্য করবে, তাদেরকে গায়বীভাবে সাহায্য করা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা বলেন? আল্লাহ তাআলার ওয়াদা, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাকে সাহায্য করবে। আপনি মসজিদে সাহায্য করেন মানে আল্লাহকে সাহায্য করেন, মাদ্রাসায় সাহায্য করেন মানে আল্লাহকে সাহায্য করেন, ওয়াজ নসিহত বাস্তবায়নের অনুষ্ঠানের সাহায্য করেন মানে আল্লাহকে সাহায্য করেন, দাওয়াত তাবলীগের মেহনতে সাহায্য করেন মানে আল্লাহকে সাহায্য করেন, আল্লাহর আইন বাস্তবায়নের জন্য সাহায্য করেন মানে আল্লাহকে সাহায্য করেন, জিহাদের ময়দানে সাহায্য করেন মানে আল্লাহকে সাহায্য করেন।
এটা আল্লাহর ওয়াদা, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন, ওই ইউসাব্বিত আকদামাকুম, এবং তোমাদের পাকে দৃঢ় করবেন। এটা সব নবীরই ঘোষণা ছিল, ডাক দেন যে আসো, কে আমাকে সাহায্য করবে। এই ডাক আমাদের নবী দিছে কিনা? ঈসা আলাইহিস সালামও দিয়েছিলেন, সেই কথাও আল্লাহ কোরআনে বলছেন, মান আনসারি ইলাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলছেন যে কে আছো আমাকে আল্লাহর কাজে সাহায্য করবা। সুবহানাল্লাহ। কারণ একা একা কেউ ইসলামের কাজ করতে পারে না। এই যে এখনো বর্তমানে এই দেশে টুটা ফাটা যত ইসলামের কাজ হচ্ছে, আপনারা সাহায্য করেন বিদায় হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আপনারা সাহায্য করেন বিদায় হচ্ছে। এই যে মসজিদগুলো টিকা আছে আপনাদের সাহায্যে, মাদ্রাসাগুলো টিকা আছে আপনাদের সাহায্যে, দ্বীনি মাহফিলগুলো বাস্তবায়ন হচ্ছে আপনাদের সাহায্যে, দাওয়াত তাবলীগের মেহনত হচ্ছে প্রত্যেকের ব্যক্তি উদ্যোগে আপনাদের সাহায্যে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য প্রত্যেক নবী ঘোষণা দিতেন যে আসো, কে আমাকে সাহায্য করবে। ঈসা আলাইহিস সালাম দিছেন, তখন তার সাথী সঙ্গী ঈসা আলাইহিস সালামের সাথী সঙ্গীদেরকে বলা হইতো হাওয়ারিয়িন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ক্বালাল হাওয়ারিয়িন মান আনসারি নাহনু আনসারুল্লাহ। হাওয়ারিনরা বলছে যে আমরা আল্লাহর পথে আপনাকে সাহায্যকারী। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীকে আল্লাহর পথে সর্বপ্রথম সাহায্যকারী কারা? সাহাবীরা। আর বিশেষ করে কিছু সাহাবী নিজের বাড়িঘর ছাইরা মদিনায় হিজরত করছেন, আর মদিনাবাসী কিছু সাহাবীরা সাহায্য করছেন। এই জন্য যারা হিজরত করছেন তাদেরকে বলা হয় মুহাজির, যারা সাহায্য করছেন তাদেরকে বলা হয় কি? আনসার, তথা সাহায্যকারী। সাহাবীরা যেন দ্বীনের কাজে সাহায্য করছেন, দ্বীনের পক্ষে জিহাদ করছেন, এই জন্য সাহাবীদেরকে ভালোবাসবো। 6 নাম্বার, আল ইমামাতু ফিল ইলমি ওয়াল আমাল। ওই একজন সাহাবী ইলমের ক্ষেত্রে এবং আমলের ক্ষেত্রে আমাদের জন্য বড় অনুসরণীয় ইমাম। বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের কাছে হয়তো লাখ লাখ টাকার কিতাব ছিল না। আমি ছোট মোটো মৌলবী, আমার ওখানে আপনি 7-8 লাখ টাকার কিতাব পাইবেন। সাহাবীদের কাছে এত কিতাব ছিল না, কিন্তু তাদের শরীয়তের ইলমের গভীরতা ছিল। কি ছিল বলেন? গভীরতার জন্য গত জুমায় যে হাদিস শুনিয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমাকুহুম ইলমান, সাহাবীরা ইলমের দিক থেকে গভীরতা সম্পন্ন ছিল। ইলমের গভীরতা সম্পন্ন ছিল। বিশেষ কোন সাহাবীকে তো আল্লাহ রাসূল বিশেষ ইলমের দিকটা মর্যাদা দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা। আয় আল্লাহ, এই আব্দুল্লাহ ইবনে মাসউদকে আপনার কিতাব শিক্ষা দেন, আমি নবীর হিকমত সুন্নাত শিক্ষা দেন। সুবহানাল্লাহ। এই জন্য হানাফি ফিকহের মূল গোড়া হচ্ছে আল্লাহ রসুলের আগে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। যাই হোক, আমি বুঝাইতেছিলাম যে সাহাবীরা ইলমের ক্ষেত্র আমাদের জন্য বড় অনুসরণীয়। কোরআনের ব্যাখ্যা আমি যেটা বুঝি সেটা ব্যাখ্যা না। কোন সাহাবী যদি কোন আয়াতের ব্যাখ্যা করে থাকে, এটার বাইরে গিয়ে ব্যাখ্যা করার অধিকার আমার না। কোন হাদিসকে সাহাবী বুঝছে একরকম, আর আমি খালি আব্দুল্লাহ বুঝি একরকম। আমার বুঝকে লাথি মারতে হবে, সাহাবীর বুঝকে সামনে রাখতে হবে। এই জন্য কোরআন হাদিস বোঝার ক্ষেত্রে সাহাবীরা আমাদের মানদণ্ড, মাপকাঠি। জোরে বলেন ঠিক কিনা? আমাল এবং আমলের ক্ষেত্রেও এক একজন সাহাবী আমাদের জন্য কি অনুসরণীয় ইমাম। কারণ আল্লাহ রসুল থেকে প্র্যাকটিক্যাল আল্লাহ রসুলের প্রতিটা বক্তব্য শুনছেন, বুঝছেন, বুইটা বাস্তবায়ন করছেন কারা? সাহাবীরা। এমনিই বলে নাই কানু খায়রা হাযিহিল উম্মাহ, তারা এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ ছিল। সুবহানাল্লাহ। এইজন্য ইলমের ক্ষেত্রেও সাহাবীরা আমাদের মানদণ্ড, আমলের ক্ষেত্রেও সাহাবীরা আমাদের কি মানদণ্ড। এখন এক শ্রেণীর মানুষ আসছে, তারা বলে যে হাদিস ছাড়া সাহাবীরা যে অতিরিক্ত আমল করছে এটা বেদাত, নাউজুবিল্লাহ। কি কয়? হাদিসে আছে আল্লাহ রসুল বলছেন এক সাহাবীকে যে তুমি পারতা না, তুমি মাসে একটা খতম করো। সাহাবীকে আরো বেশি পারবো, তাহলে সপ্তাহে একটা করো। সাহাবীকে না আমি আরো বেশি পারবো, তাহলে 3 দিনে একটা করো। এর চেয়ে বেশি অনুমতি আল্লাহ রাসূল তাকে দেন নাই। কিন্তু সাহাবীদের জীবনী ঘাটলে পাওয়া যায় আরো বহু সাহাবীরা এরকম একদিনে এক খতম করে ফেলছে, তাদের পরবর্তী বুজুর্গরাও করছেন। তাইলে এখন আমি আমার মতো যদি ওই হাদিস বুঝা ফতোয়া দিয়া লাই যে 3 দিনের কমে খতম করলে গুনাহ হইব, তাইলে আমি আমার মন মতো ফতোয়া দিলাম, সাহাবীদের আমল থেকে ব্যাখ্যা নিলাম। বুঝতে হবে ওই হাদিস আল্লাহ রসুল কোন পর্যায়ের সাহাবীর ক্ষেত্রে বলেছেন, যার ক্ষেত্রে আল্লাহ রসুল বুঝছেন যে এর পক্ষে সম্ভব না, এর শারীরিকভাবে কুলাবে না,
তাকে নিষেধ করছেন। কিন্তু দ্বীন এবং ইসলামের মূল বাণী হলো তুমি যত বেশি ইবাদত করতে পারো তত বেশি করো। কাজে কেউ যদি মনে করে আমি সারা রাত সজাগ থেকে ইবাদত করতে পারবো, আল্লাহ রসুল যদি কোনোদিন সারা রাত ইবাদত করছেন কোনো হাদিস নাও থাকে, তবুও আমাদের জন্য জায়েজ, যেহেতু সাহাবীদের জীবনে পাওয়া যায়, তাবিঈনদের জীবনে পাওয়া যায় যে ওনারা সারা রাত সজাগ থেকে ইবাদত করতেন। তাইলে আমলের ক্ষেত্রেও সাহাবীরা আমাদের অনুসরণ হইল কি হইল না? এরপরে 7 নাম্বার কারণ তাবলীগ লিদ্দীন, সাহাবীদের মর্যাদা, সম্মান এবং সাহাবীদেরকে আমরা ভালোবাসবো কেন? তারা ঈমান এবং ইসলামকে সারা পৃথিবীতে প্রচার করছে। তাবলীগ লিদ্দীন, দ্বীনের তাবলীগ, দ্বীনের প্রচার সাহাবীরা করছেন। আল্লাহ রসুল তাদেরকে শিখাই দিয়ে গেছেন, আর আল্লাহ রসুলের মিশনকে বাস্তবায়ন করছে কারা? সাহাবীরা। বিদায় হজের ভাষণে 100 লক্ষ প্রায় সাহাবী ছিল। ওই সময় আল্লাহ রসুল বলছেন, আলা হাল বাল্লাগতু, ও আমার সাহাবীরা তোমরা শোনো, আমি কি আমার যতটুকু সাধ্য, মাস্তাতাতু, আমার যতটুকু সাধ্য ততটুকু কি তোমাদের কাছে দ্বীন ঈমান ইসলাম পৌঁছেছি কিনা? তো সাহাবীরা বলছে, বালা ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহ রসুল, হ্যাঁ হ্যাঁ আপনি পৌঁছায়া দিছেন। আল্লাহ রসুল সাথে সাথে সাহাবীদেরকে দায়িত্ব দিচ্ছেন, ফালিউবাল্লিগি শাহিদু মিনকুমুল গায়বা, কাজেই আজকে তোমরা যারা উপস্থিত আছো এই বিদায় হজে, তোমরা যারা অনুপস্থিত সারা পৃথিবীর মানুষের কাছে এই দাওয়াতকে পৌঁছায় দাও। আজকে পৃথিবীতে আপনি তাকান, ইতিহাস থেকে জানা যায় ওই সময় অনেক সাহাবীরা যার গোড়া যেই দিকে ছিল সে ওই দিকে চলে গেছে। আল্লাহ রসুল আমাদেরকে পৌঁছাইতে বলছে, কাজে একেবারে ভারত সাগর পর্যন্ত, বাংলাদেশ পর্যন্ত ইসলাম পৌঁছাইতে হবে। সাহাবীরা এটা বুঝছে। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনি মুসলমান হয়েছি। আমাদের লালমনিরহাটে একটা মসজিদ আছে, বলা হয় সাহাবী মসজিদ। ওই মসজিদের পুরানো একটা পাথর পাওয়া গেছে, যেখানে স্থাপনার সময় লেখা আছে 69 হিজরি। সুবহানাল্লাহ। কত হিজরি বলেন? 69 হিজরি। তার মানে 69 হিজরিতে বাংলাদেশে ইসলাম আসছে। বলেন সুবহানাল্লাহ। এর আগেও আসছে, কিন্তু প্রমাণ, ঐতিহাসিক প্রমাণ আছে কত? যে 69 হিজরি। কাজেই যারা হিন্দুরা যারা বলে যে এই দেশে ইসলাম ভাইসা আসছে, কয়েকদিন বা কয়েকশো বছর আগে আসছে, নিঃসন্দেহে তারা মানুষকে ইতিহাসকে, ভ্রান্ত ইতিহাসকে পরিবর্তন করে ভুল ইতিহাস জানাইতে চায়। জোরে বলেন ঠিক কিনা? ইসলাম আসার প্রথম শতাব্দীতেই এই ভারতে, এই ভারতবর্ষ আসছে। ভারতে তো অনেক সাহাবীদের কদম পড়ছে, নামও জানা আছে। ভারতের গুজরাটে একজন সাহাবী আসছে, ওনার পা পড়ছে, এটা ঐতিহাসিকের প্রমাণ। আমাদের এদিকে কোন সাহাবী আসছে সাহাবীর নামটা জানা নাই, কিন্তু পুরনো তত্ত্ব হিসেবে পাথরের মধ্যে লেখা ছিল এই মসজিদের স্থাপনা 69 হিজরি। আর সর্বশেষ সাহাবী মারা গেছে 110 হিজরি, অর্থাৎ 100, আর এখনো 1448 হিজরি। তাহলে 110 হিজরি পর্যন্ত সাহাবী এই পৃথিবীতে ছিল। আর সাহাবীরা বিদ্যমান থাকা অবস্থাতেই 69 হিজরিতে বাংলাদেশের মসজিদ তৈরি হয়ে গেছে। বলছে এটা আমরা মুসলমানরা এই দেশে কি আসি নাই ভাইসা? আসি নাই। 1000 বছরের আমাদের ঐতিহ্য এই দেশে। জোরে বলেন ঠিক কিনা? এরা কার মেহনতে? আল্লাহ রসুল আসছে। কাদের মেহনতে পাইছেন ইসলাম? বলেন। সাহাবীদের মেহনতে পাইছে। 100 লক্ষ সাহাবী থেকে মাত্র 10,000-এর মতো সাহাবীর কবর মক্কা মদিনা এবং আরবের এরিয়ার ভিতরে পাওয়া যায়। বাকি সব সাহাবীর কবর পৃথিবীর বিভিন্ন প্রান্তে। কেউ একেবারে চীনের নিকট, চীনেও সাহাবীদের কবর আছে। সুবহানাল্লাহ। ইউরোপ একেবারে তুরস্ক পর্যন্ত, ইউরোপের বর্ডার, সেখানে সাহাবীরা চলে গেছে। সুবহানাল্লাহ। ফ্রান্সে সাহাবীরা চলে গেছে। কয়েক মহাসাগর পার হয়ে সাহাবীরা ইসলামকে পৌঁছায় দিয়েছে। কারা পৌঁছাইছেন বলে? সাহাবীরা পৌঁছেছে। এই সাহাবীদের সমালোচনা করার আগে কলজা কাঁপা দরকার আছে কিনা বলে? সাহাবীদের আমরা বলেছিলাম যে সাহাবীরা মানুষ হিসেবে তাদের ভুল হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তাদের ভুলগুলোকে ক্ষমা করে দিয়েছেন। তারাও এমন তওবা করছেন যে এই তওবা আপনার আমার লাখো মানুষের নাজাতের জন্য ছিল। যে কোনো একজন সাহাবীও অন্যায়ের উপর ইন্তেকাল করেন নাই, যে অন্যায়ের উপর থেকে কি হয়ে গেছেন, উনি দুনিয়া থেকে চলে গেছেন, এরকম হয় নাই। আবার কিছু ভুল ছিল ইজতিহাদি ভুল। কি ভুল বলেন? ইজতিহাদি ভুল, গবেষণামূলক ভুল, যেটাকে বলে ইজতিহাদ, গবেষণা। চেষ্টা করছেন ভালোটা করার জন্য, উনি ফিকির করছেন ভালো, মানে নিয়ত ভালো, কিন্তু পরবর্তী ঐতিহাসিকবিদরা বলতেছেন না, ওনার এই কাজটা ঠিক হয় নাই। এটা এতটুকু পর্যন্তই রাখেন, এটা বারবার বলারও দরকার।
এটা বারবার বলারও দরকার না। আর সমালোচনা করা, ওনার নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু না বলা, এটা নিঃসন্দেহে ঈমান বিধ্বংসী। কি বিধ্বংসী বলেন? ঈমান বিধ্বংসী। এই জন্য সাহাবীদের যত যদি নাকি ঐতিহাসিক কোনো ভুল হয়ে থাকে, এই ভুল নিয়েও আলোচনা করা ঠিক না, নিষেধ। ওনাদের ভালোটা আলোচনা করে। তার কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। আল্লাহ রসুল বলেন, লা তাসুব্বু আসহাবি, ও আমার সাহাবীরা শোনো, ও আমার উম্মতরা, কিয়ামত পর্যন্ত আগত মানুষরা তোমরা শোনো। আমার সাহাবীরা তোমাদের কাছে বাণী পৌঁছায় দিয়ে ব্যাখ্যা করতেছি। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলতেছেন, লা তাসুব্বু আসহাবি, কয় তোমরা আমার সাহাবীদেরকে সমালোচনা কইরো না, সাহাবীদেরকে গালিগালাজ কইরো না, সাহাবীদের দুশ্চর্চা কইরো না। কয় কেন? আল্লাহ রাসূল আবার কারণ বলে দিয়েছেন, ফা ইন্না আহাদাকুম লাউ আনফাকা মিসলা উহুদিন যাহাবান, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ একটা স্বর্ণের চাক্কা ইসলামের পক্ষে দান করে, মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু, তাদের এক মুদ, 1 কেজি, 1 থেকে 2 কেজি বা 1.5 কেজি ওজন, কয় এই এক মুদ বা তার অর্ধেক পরিমাণ দানের সওয়াবও তোমরা পাইবা না। মানে সাহাবীরা, তোমরা যদি উহুদ পাহাড়, ছোট না বড়, উহুদ পাহাড় দেখছেন? কারা কারা হাত তোলেন দেখি, সরাসরি দেখছেন? মাশাআল্লাহ, বিশাল বড় পাহাড়। এই উহুদ পাহাড়টা পুরো স্বর্ণ, কেউ মালিক হয় তোমরা। আর যদি দান করো, তাহলে সাহাবীরা যে সামান্য পরিমাণ যে দান করছে আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য একেবারে শুরু যুগে, ওইটার সমান তোমরা বুঝতে পারবা। বুখারী শরীফের সহিহ হাদিস, এই হাদিস সহিহ হওয়ার ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। সুবহানাল্লাহ। আমার সাহাবীদেরকে গালি দিও না, কেন তোমাদেরকেও যদি উহুদ পাহাড় পরিমাণ দান করে, লা ইয়াবলুগু মুদ্দা আহাদিহিম, তাদের এক মুদ সামান্য একটা পরিমাণ, এই পরিমাণ ওয়ালা নাসিফাহু, তার অর্ধেক পরিমাণও যাইতে পারবা। এই জন্যই তো ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে দ্বিতীয় ওমর বলা হয়, যার খেলাফত ব্যবস্থার শাসন ছিল পুরা খোলাফায়ে রাশিদিনের শাসন ব্যবস্থার মতো, আল্লাহ রসুলের শাসন ব্যবস্থার মতো, এই জন্য তাকে বলা হয় দ্বিতীয় ওমর। তার সামনে একজন হযরত মুআবিয়ার সমালোচনা করতে গিয়া তার সমালোচনা করতে গেছে। তো দ্বিতীয় ওমর নামক সেই প্রসিদ্ধ তাবি এবং নেককার লোক, কোনো সাহাবী ছিলেন না, তিনি বলছেন যে তুমি আমার কাছে হযরত মুআবিয়ার সমালোচনা করো। আরে মুআবিয়া আল্লাহ রসুলের সাথে যুদ্ধে গিয়া ওই যে মুআবিয়ার ঘোড়ার পায়ের ধুলা যেটা তার নিজের পায়ে লাগছে, ওই তার পায়ের ধুলা পরিমাণও আমি ওমর ইবনে আব্দুল আজিজ না। আল্লাহ রসুলের সাথে মুআবিয়া যুদ্ধে গেছে, আল্লাহ রসুলের সাথে ইসলাম জিন্দা করার জন্য, জীবন দেওয়ার জন্য বের হয়েছে কে? হযরতে মুআবিয়া। যে তার পায়ে যে ঘোড়ার পা থেকে যে ধুলা উঠছে, আর সেই ধুলা যে তার পায়ে লাগছে, ওই পায়ের ধুলা পরিমাণও আমি দ্বিতীয় ওমর না। আর আজকে আপনার আমার মতো, আমাদের মতো যারা হাজারো কবিরা গুনাহে লিপ্ত, শিরকে লিপ্ত, তারাও মুআবিয়ার নামে রাদিয়াল্লাহু তাআলা কইতে চায় না। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করে, সাহাবীদের সম্মান বুঝার তৌফিক দান করে। এই জন্য বলেছিলাম যে সাহাবীদেরকে আমরা ভালোবাসবো, সাহাবীদেরকে আমরা এমনভাবে ভালোবাসবো যে না আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসবো, আল্লাহর পর, আল্লাহ রসুলের পরে সবচেয়ে বেশি ভালোবাসবো সাহাবীদের। কোনো একজন সাহাবীদের সমালোচনা করবো না। আরেকটা হাদিস বলে আমি শেষ করে দিব, যে সাহাবীরা যে বিভিন্ন সময় রাজনৈতিক সিদ্ধান্তে ভিন্ন মত অবলম্বন করছেন, কারোটা পরবর্তী ঐতিহাসিকবিদরা সঠিক বলেছেন, কারোটা পরবর্তী ঐতিহাসিকবিদরা ভুল বলেছেন। এটা এতটুকুই সীমাবদ্ধ রাখতে হবে, এটাকে কেন্দ্র করে তাদের সমালোচনা করা যাবে না। তার কারণ আবু দাউদ শরীফ সহ একাধিক হাদিসের কিতাব থেকে জানা যায়, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে বর্ণিত, আল্লাহ রসুল বলেছেন, ইজাস্তাহাদাল হাকিমু, যখন কোনো শাসক, যখন কোনো বিচারক চেষ্টা করে, গবেষণা করে ভালো কিছু করার জন্য, ফাআসাবাহু, চেষ্টা কইরা ফিকির কইরা সে ভালো সিদ্ধান্ত নিতে পারে রাষ্ট্রীয়, আল্লাহ রসুল বলেন ফালাহু আজরান, তার জন্য কয় সওয়াব? 2 সওয়াব। একটা হচ্ছে চেষ্টা করছে ভালো কিছু করার, এজন্য 1 সওয়াব, আবার ভালো কিছু করতেও পারছে, এজন্য কি আরেক সওয়াব। এজন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারলে 2 সওয়াব। কে বলে গেছেন? আল্লাহ রসুল বলে গেছেন। আল্লাহ রসুল আরো বলতেছেন, ওয়া ইজাস্তাহাদা, আর যখন কোনো শাসক, কোনো বিচারক, কোনো বিজ্ঞ আলেম যখন ভালো কিছু করার চেষ্টা করে, আল্লাহ রসুল বলেন ফা আখতা, কিন্তু সে করে ফেলছে ভুল। নিয়ত ছিল ভালো, করছে কি
ভুল। তার ভালো খারাপ নিয়তে করে নাই, ভালো নিয়তে করছে কিন্তু সিদ্ধান্তটা ভুল হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন ফালাহু আজরুন, তার জন্য একটা সওয়াব রয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ সে ভালো কিছু করার চেষ্টা করছে, সে ভালো কিছু করার কি করছে, চেষ্টা করছে, যদিও ভালো করতে পারে নাই। বুখারী শরীফে আরেক প্রথম হাদিসও আপনারা জানেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল তার নিয়তের উপর ভিত্তি করে হয়। এই জন্য আমাদের আকীদা এবং বিশ্বাস, একজন সাহাবীও নিয়ত খারাপ ছিল না, বলেন সুবহানাল্লাহ। কারণ তারা আল্লাহ রাসূলের সুহবতে থাইকা দ্বীন শিখছেন, ঈমান শিখছেন, ইসলাম শিখছেন। কাজেই কেউ মনে করছেন যে উনি হইলে ভালো হয়, উনি হইলে হয়তো মুসলমানদের ঝগড়া বিবাদ কি হবে, নষ্ট হবে, উনি ওরে বানাই দিয়ে গেছেন, পরে অরেক নিয়ে আরো ঝগড়া লাগছে, কিন্তু তার নিয়ত তো খারাপ ছিল না। যেটা বলেন ঠিক কিনা? এই জন্য সমস্ত বিজ্ঞ আলেমরা বলছেন যে সাহাবীদের রাজনৈতিক সিদ্ধান্তের ভিন্নতার কারণে একজন সাহাবীর পক্ষে নিয়ে আরেক সাহাবীর সমালোচনা করা যাবে না। নিজের মা বাবার যদি ঝগড়া হয়, আপনি কি বাবারে ভালো করবেন না মায়েরে খারাপ করবেন? কাউরে খারাপ করার সুযোগ আছে? হ্যাঁ, আপনি নিউট্রাল থাকতে হবে। যদি আপনার সামর্থ্য থাকে, যাকে আপনি মনে করেন ভুল করতেছে তারা বুঝাইতে হবে আদবের সাথে। কিন্তু আপনি বাজারে বাজারে বইলা বেড়াবেন আমার বাপ খারাপ, আমার মা খারাপ, এটা কোনো সুসন্তান হইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আজ এমন আপনি যদি এখন বইলা বেড়ান অমুক সাহাবী খারাপ, তাহলে আপনি কুসন্তান। নাউজুবিল্লাহ। যাদের দ্বারা ঈমান পাইলেন, ইসলাম পাইলেন, তাদের কিনা সমালোচনা করেন, তারা ভুল করলো সওয়াব একটা দিব কি? আল্লাহ তাআলা। আমাদের আরো একটা বড় আকীদা হচ্ছে সাহাবীরা সত্যের মাপকাঠি, ঈমান ইসলাম বোঝার জন্য, হক বোঝার জন্য সাহাবীরা মাপকাঠি, মিয়ারা হক। কারণ হাদিস থেকে জানা যায়, লম্বা আরো একাধিক হাদিস ছিল, সময় নেই, জন্য বলতেছি এই হাদিসটা বলে শেষ করব। আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা তাআলা বানি ইসরাঈল, তাই আমার উম্মতের উপর এমন ফিতনা আসবে, যেরকম অবস্থা বনি ইসরাইলের মধ্যে এসেছিল। হাজুয়ান নালি বিনাল, জুতা যেরকম পায়ের সাথে মাপে মাপে খাপে মিলায়া পড়ো, এরকম মিলা আসবে, হুবহু আসবে। এরপর আল্লাহ রাসূল হাত্তা ইন কানা মিনহুম মান আতা আলা উম্মিহি, এমন কি যদি বনি ইসরাইলের কেউ তার মায়ের সাথে জিনা করে থাকে, নাউজুবিল্লাহ, আমার উম্মতেরও কেউ মায়ের সাথে জিনা করবে, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা হেফাজত করেন। এরপর আল্লাহ রাসূল বলতেছেন ওয়া ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লা, বনি ইসরাঈল 72 দলে বিভক্ত হয়েছিল। ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা, আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, তাদের সব দল জাহান্নামী হবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল ছাড়া। 73 দলের সব দল জাহান্নামী, একটা দল ছাড়া। ওই একটা দল কি? আল্লাহ রাসূল সাহাবীরা জিজ্ঞেস করছে যে অলু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল যেই দলটা জান্নাতি হবে আপনার উম্মতের, বিভিন্ন দলে বিভক্ত, বিভিন্ন মতে বিভক্ত, বিভিন্ন চিন্তা বিভক্ত, যারা জান্নাতি হবে তারা কোন দল, তাদের চিন্তা এবং গবেষণার মাপকাঠি কি হবে? আল্লাহ রাসূল বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, কয় যেই পথের উপরে, যেই মতের উপরে, যেই আকীদা বিশ্বাসের উপরে, যেই আমলের উপরে, যেই চিন্তার উপরে আমি আসি এবং আমার সাহাবীরা আছে, এই আকীদার উপরে, এই মতের উপরে, এই চিন্তার উপরে যেই দল থাকবে সেই দলই হবে ওই জান্নাতি দল। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি আমরা আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, আমরা আল্লাহ রাসূলের সুন্নতের অনুসরণ করি, বাকি ওইটা সাহাবায়ে কেরামের জামাতের ব্যাখ্যা অনুযায়ী মানি। কারণ যেহেতু আল্লাহ রাসূল বলে গেছেন মা আনা আলাইহি, যেটার উপর আমি আসি এবং আমার সাহাবীরা আছে। কাজে এক হাদিস পড়ে বদলা দিয়েন না যে আল্লাহ রাসূল বলে গেছেন তারাকতু ফিকুম আমরাইন, দুইটা জিনিস রেখে গেলাম, লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতুর রাসূলি, আল্লাহর কিতাব আর রাসূলের হাদিস, এই দুইটা মানলেই চলবো। কিতাব আর হাদিস নিজের মন মতো ব্যাখ্যা করে মানলে আমি আহলে হাদিস হয়ে গেলাম, আহলে কোরআন হয়ে গেলাম, নাউজুবিল্লাহ। নিজের মন মতো হাদিস মানলো, নিজেদেরকে আহলে হাদিস দাবি করলো, সে আহলে হাদিস না, সে আহলে গুমরাহ। নিজের মন মতো কোরআনের ব্যাখ্যা করে হাদিস নামায় না যদি বলে আমি কোরআন মানছি, তাহলে সেও আহলে কোরআন দাবি করলো, সে আহলে কোরআন না, সে হাদিস অস্বীকারী। বলতে হবে যে আমরা কোরআন এবং হাদিস মানি সাহাবায়ে কেরামের ব্যাখ্যা বিশ্লেষণ নিয়া। জোরে বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাসূল নিজে বলছেন মা আনা আলাইহি, আমি যেটার উপর আছি, ও আসহাবি, আমার সাহাবীরা যেটার উপর আছে। এটা থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার মানার